मध्वाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धम्मदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णवृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे हरि ओम तत्सत् हरि बोल। सर्वप्रथम आमी आमार परमाराध्य श्री गुरुदेव ओं विष्णुपाद अष्टोत्तर शतश्री शिशिमाठ जय पताका स्वामी श्री गुरु महाराजेर निर्देशे श्री चरण कमले आमी आमार सश्रद्ध प्रणाम निवेदन करी एवं उनार अहेतुक कृपा प्रार्थना करछि। इस्कन प्रतिष्ठाता कृष्ण कृपाशील मूर्तिशील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिल प्रभुपादेर चरणे आमी आमार सश्रद्ध प्रणाम निवेदन करी एवं उनार अहेतुक कृपा प्रार्थना करछि। तो एखाने आमार गुरु भ्राता गुरु सज्जन मंडली मातृमंडलीरा आछेन आमी सबाइयेर चरणे प्रणाम जानाच्छि एवं आपनादेर कृपा आशीर्वाद प्रार्थना करछि। तो यदिओ कृष्ण कथा बोला आमार कोनो योग्यता नेই केवलमात्र गुरुदेवेर आदेश प्रभुपादेर आदेश पालन करछि मात्र कृपा करे भूल त्रुटि क्षमा करबेन। हरि बोल। तो जीवनेर प्रथम एवं जीवनेर शेष आमादेर जे प्रयोजन सेटा कि हरिनाम। केन ताई हरिनामटा हच्छे এই কলিযুগের যুগ ধর্ম हरे कृष्ण महामंत्र नाम। और এই हरे कृष्ण महामंत्र नामटी कतदिन हलो ना चैतन्य महाप्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु तिनी आसार आगे এই हरिनाम चलछिलो किन्तु माझखाने এই हरिनामटा कमे गेছে। তাই আবার যখন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এলেন তিনারা প্রচার করলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিজে করলেন এবং পরপর তিনি প্রচার করলেন। এই প্রচারের মাধ্যমে আস্তে আস্তে করে তিনি এই হরিনাম বাড়িয়ে দিলেন। তাই আমাদের আজ থেকে প্রায় 5034 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনকে গীতা দিয়েছিলেন, গীতার কথা বলেছিলেন। এই গীতার কথা সেই যে গীতা কথা বলেছিলেন এই যে সামনে যে বুধবার আসছে এই বুধবার একাদশী মোক্ষদা একাদশী এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা বলেছিলেন। আর এই দিনটি সারা বিশ্বে গীতা জয়ন্তী উদযাপিত হয়, পালন করেন সবাই এই একাদশী থেকে। এবং মায়াপুরে বিশেষ করে 1 লক্ষ মানুষ গীতা পাঠ করবে। কত? 1 লক্ষ মানুষ গীতা পাঠ করবে। এত বড় প্যান্ডেল করেছে এত। তো সেই জন্য এই গীতা থেকে, গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ থেকে আমরা একটি শ্লোক অধ্যয়ন করব। ग्रंथ
শ্রেয়ান স্বধর্ম, 3 নম্বর অধ্যায় 35 নম্বর। তো আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক অধ্যয়ন করব। 3 নম্বর অধ্যায় কর্মযোগ। প্রথম অধ্যায় কি যোগ আছে? বিষাদ যোগ। 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় কি যোগ? 2 নম্বর সাংখ্য যোগ। 3 নম্বর অধ্যায় কর্মযোগ। 4 নম্বর অধ্যায় জ্ঞান যোগ। 5 নম্বর অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। 6 অধ্যায় ধ্যান যোগ। এইভাবে প্রতিটা অধ্যায়ে ভগবান কিভাবে আমাদের সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত হব সেই কথা বলা হয়েছে। তো এই 3 নম্বর অধ্যায় কর্মযোগে আমরা 35 নম্বর শ্লোক, সবাই এই গীতা শ্লোক আমার বলার পরে সবাই উচ্চারণ করবেন। ভগবান নিজে বলছেন, সবাই বলুন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মা সুনিশ্চিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনিশ্চিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনিশ্চিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনিশ্চিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই শ্লোকের শব্দার্থ শ্রেয়ান, সবাই বলুন, শ্রেয়ান শ্রেষ্ঠ, স্বধর্ম স্বধর্ম, বিগুণ দোষযুক্ত, পরধর্মাৎ অন্যের জন্য নির্দিষ্ট ধর্ম থেকে, সুনিশ্চিতাৎ উত্তম রূপে অনুষ্ঠিত, স্বধর্মে স্বধর্মে, নিধনং নিধন, শ্রেয় ভালো, পরধর্ম অন্যের ধর্ম, ভয়াবহ বিপজ্জনক। তো সবাই এই শ্লোকের অনুবাদ আমার বলার পরে বলবেন। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত, পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও ভালো, কিন্তু অন্য ধর্মে অনুষ্ঠান করা বিপজ্জনক। কে বলছেন কথাটা? সত্যি না মিথ্যা? গীতার কথা। তো আমাদের প্রভু একদিন একটা ক্লাসে বলেছিল, সেটা আমার মনে হলো এই ধর্মের কথা আলোচনা করতে গিয়ে। লবণের ধর্ম কি? নোনতা কি? লবণের ধর্ম। লঙ্কার ধর্ম ঝাল লাগবে। আর জলের ধর্ম তরলতা, নিম্নগামী। আমাদের মনুষ্য জন্মের ধর্ম কি কে জানে? ওইটা তো জানি না। আমরা সবার ধর্ম জানি, মুসলমানদের ধর্ম জানি, খ্রিস্টান ধর্ম জানি, আমাদের ধর্মটা জানি না। আমাদের ধর্ম কি? আমাদের হচ্ছে সনাতন ধর্ম। এটা আমরা জানি না, ভুলেছি। চিন্তা করতে হবে কি যেন একটা
এই জন্য ভগবান এখানে বলছে আমাদের ধর্মে যদি মৃত্যু হয় সেও ভালো, কিন্তু অন্যের ধর্ম পালন করা বিপজ্জনক। বলছে না, দু নৌকায় পা দিয়ে পাতালে যায়। আমরা দু নৌকা পাই, হিম দু কুল। আমরা কোন কুলে আছি? দু কুলে, হিন্দু কুল। আমরা কোন কুলের লোক? হিন্দু কুলে, দু কুলে আমরা আছি। কেউ যদি বলে এখানে হরিকথা হচ্ছে, ওখানে চলো, বলছে না না, সেখানে অর্কেস্ট্রা হবে, যাত্রা হবে, সেখানে চলো। তো দুই বন্ধু যুক্তি করে দুই দিকে চলে গেল। তুই যা যাত্রার দিকে, আমি যাব। সে বলছে তুই কীর্তনে যা, আমি যাব না। এই বলে দুই বন্ধু দুদিকে যুক্তি করে ঘর থেকে নারকেল মুড়ি ঝোলাই করে নিয়ে আসছিল, খেতে খেতে আসছিল, মোড়ের মাথায় দু লোক দুদিকে চলে গেছে। যে যাত্রা সালে গেছে, যাত্রা শুনতে গেছে, সে কিভাবে রে? সে বলে সে মনে হয় ভালো কীর্তন হচ্ছে মনে হয়, ওই জন্য ওই দিকে চলে গেছে আর কি। আর যে কীর্তনে এসেছে সে মনে করছে বেশ দুজনে এলাম, সে যাত্রা শুনতে চলে গেল, মনে হয় যাত্রাটা ভালো হচ্ছে। কে কীর্তনে এলো? তো আমরা শুধু দেহটা এখানে আছে, মনটা চঞ্চল ধর্মের দিকে। এই ধর্মকে স্থাপন করার জন্য ভগবান আবির্ভূত হন। তাই এখানে ছিল প্রভুপাদ সুন্দর একটা উদাহরণ দিয়েছে, দেখুন। পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। আমাদের কর্তব্য কি? পরধর্ম পরিত্যাগ করে। পরধর্ম কেন আমি গ্রহণ করব? এখন কত আছে না খ্রিস্টান, সব হিন্দুরাই হচ্ছে, মুসলমানরা হচ্ছে, মুসলমানরা খ্রিস্টান ধর্মে ধর্মিত হচ্ছে। কারা হচ্ছে? হিন্দুরাই হচ্ছে। কেন? এই হিন্দুরা হচ্ছে দুর্বল, দুর্বল শরীর, প্রলোভন দিবে। মনে হচ্ছে ওইখানে গেলে ভালো হবে, মনে হয় না ওই জায়গায় গেলে ভালো হবে, এইখানে গেলে লাভ হবে, এরকম মনোবৃত্তি। কিন্তু আমরা আসছি মরতে। কোথায়? মরতে আসছি, বেঁচে থাকতে পারবো? মরতে আসছি এখানে, তাহলে আমি বেঁচে থাকবো হবে কোনোদিন? কোনোদিনের জন্য এখানে মরতে হবে। তোমাকে যেতে এসেছ, আমার জন্ম নিতে হবে, আমার মরতে হবে। কিন্তু এখানে ভগবান সে বলছে পর ধর্ম গ্রহণ করা একদম উচিত না। তার থেকে বরং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। স্বধর্ম আচরণ করাই নিজের ধর্ম। সেটা কোনটা? সনাতন ধর্ম। এই ধর্ম আচরণ করা হচ্ছে শ্রেয়, কর্তব্য আমাদের। তাই এখানে বলা আছে জড়া প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্রের নির্দেশ ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুসারে নির্ধারিত হয়েছে। মানুষের দেহ এবং মনের দ্বারা এই ধর্ম নির্ধারিত হয়েছে স্বধর্ম আচরণ করার জন্য, হরিনাম করার জন্য আমাদের এই দেহ দিয়েছে ভগবান। কিন্তু আমরা নিজের ধর্ম করছি না, পরিত্যাগ করেছি। তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য। বলছে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি। কার নির্দেশে চলব? সদ্গুরু। সদ্গুরুর নির্দেশে আমরা এই ভগবানের সেবা করি। একাকী আমার নাহি পাই বল, হরিনাম সংকীর্তন। একা একা আমার শক্তি পাবে না যদি না সঙ্গ করি, সাধু সঙ্গ না করি, যদি আমরা হরিকথা না শ্রবণ করি সাধুদের মুখ থেকে। একা একা আমাদের হবে না। তাই আমাদের এই সাধু সঙ্গ করার জন্য, হরিনাম করার জন্য যেতে হবে, আগ্রহী থাকতে হবে।
চেষ্টা করতে হবে। তাই এখানে বলা হয়েছে সদ্গুরু আদেশ দেন, তাই হচ্ছে আদেশ দিয়ে থাকেন। তাই জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মের নিষ্ঠাবান থাকা প্রত্যেকেরই একান্ত কর্তব্য। আমাদের মৃত্যুকাল পর্যন্ত আমাদেরকে স্বধর্ম পালন করতে হবে, কিন্তু অন্য ধর্মের উচ্চারণ করা, তাদের সঙ্গ লাভ করা মোটেও উচিত না। জাগতিক স্তরে কর্তব্য পারমার্থিক স্তরে কর্তব্য ভিন্ন হতে পারে। জাগতিক কর্তব্য আর পারমার্থিক কর্তব্য ভিন্ন হতে পারে। এই জড়জাগতিক কাজকর্ম পারমার্থিক কাজকর্ম ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক। সেগুলো সম্পাদন করা, সেগুলো করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে মঙ্গলজনক। কেউ যদি একজন সাধু আসে, গৃহে যদি কেউ একজন সাধু আসে, সেটা হচ্ছে মঙ্গলজনক। কেন? অনেকই ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক সৌভাগ্যের ফলে আপনার বাড়িতে বৈষ্ণব আসেন, কিন্তু আপনি সারা রাত জেগে অষ্টম প্রহর নিশি প্রহর কত কিছু প্রহর করলেন, কি লাভ আছে? তারা চা খেয়ে নেশা করে কীর্তন করলো, কিছু লাভ আছে? এই 1 ঘন্টা যারা সাধুদের 1 ঘন্টা আপনার বাড়িতে আসবে, সাধুদের কথা শুনলেন, আর আপনি সেই সাধুর কথা শুনে আপনি সেরকম পালন করলেন, কত ভালো সৌভাগ্য। কিন্তু আপনি সেটা না করে যদি আপনি লাখ টাকা খরচা করে কীর্তন নিয়ে আসছেন, অমুক তুমুক খরচ করছেন, কিছু লাভ হবে? তাই এখানে বলা আছে মৃত্যুকাল পর্যন্ত আপনি স্বধর্ম পালন করুন। মানুষ যখন জড়প্রাকৃতিক কবলিত থাকে, তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা। মানুষ যখন তার জড়জগতিক থাকে, তখন তার নির্দিষ্ট তার পালন করতে হয়, এবং কোনো অবস্থাতেই অপরের অনুসরণ করা উচিত নয়। আমরা এখন অনুসরণ করি সিরিয়াল দেখে, ও কিরকম শাড়িটা পরছে ওইরকম শাড়ি নিতে হবে, ওই কিরকম চুল কাটছে সেইরকম চুল কাটতে হবে, কত রকম ডিজাইন করি, অপরের দেখে আমরা সেটা করার চেষ্টা করি। কিন্তু সাধু গুরুরা কি বলছে? তুলসীর মালা পরো, হরিনাম জপ করো, তুলসী বৃক্ষে জলদান করো, গীতা ভাগবত পড়ো, এই যে কথা বলছে, এগুলোর আমরা পারমার্থিক দিকে ধ্যানস্থ দেই না, কিন্তু কোন দিকে দেই? জড়বৃত্তির দিতে অনুসরণ করা, হিংসা আচরণ করার চেষ্টা করা উচিত নয়। যেমন সদ্গুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ। ব্রাহ্মণ একটা ক্ষত্রিয় আচরণ করতে পারে না। ব্রাহ্মণ হচ্ছে তার কাজ সে করবে। কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারে। সধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয়, তাও ভালো। আমাদের যারা দেশরক্ষী আছে, সেনাবাহিনী যারা আছে, তারা যুদ্ধ করতে যদি মৃত্যু হয়ে যায়, তাদের কি হবে? সে ভালো। অর্জুন মনে মনে করেছিলেন যে যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজনের হত্যা করলে আমার পাপ হবে, আর সেই পাপে জর্জরিত হয়ে আমি নরকে যাব, সেই জন্য যুদ্ধ করব না। এর চেয়ে বরং ভিক্ষাবৃত্তি করে খাওয়া অনেক ভালো। সেই কথা এখানে ভগবান বলছেন, তুমি ক্ষত্রিয়, তুমি কে?
ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো, কাজ হচ্ছে যুদ্ধ করা, দেশ রক্ষা করা। তুমি সেটা না করে ভিক্ষা পাত্র নিয়ে হাতে নিয়ে বাড়াবে, শোভনীয় হবে? অন্য ধর্মে তুমি পালন করবে? বলছে একটা ব্রাহ্মণের কাজ হচ্ছে সে মাটি কাটতে পারবে না, সে ভারী জিনিস মাথায় নিয়ে বইতে পারবে না। কিন্তু শূদ্র সে মাটি কাটতে পারবে, সে ভারী জিনিস বইতে পারবে। ব্রাহ্মণ যদি বলে আমি মাটি কাটতে যাব, পারবে সে? আর শূদ্র যদি বলে আমি মন্ত্রপাঠ করব, হবে না, কিছুতেই হবে না। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে ক্ষত্রিয়র প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারে। ক্ষত্রিয় হলেও কি হবে? হিংসা আশ্রয় নিতে পারে। হিংসা না করলে যুদ্ধ করতে পারবে না। ভগবান অর্জুনকে বারবার বলছে মারো ওদেরকে, মারো। কেন তুমি এ পাচ্ছ? মারো। এই ক্রোধাগ্নি জ্বালিয়ে দিয়েছিল অর্জুনকে রাগিয়ে দিয়েছিল। রাগ না উঠলে মারতে পারবে না কাউকে, শান্ত হলে মারতে পারবে? আমরা রেগে মেরে দেই, তাই না? অর্জুনকে ক্রোধাগ্নি করে দিয়েছিল। সেই ক্রোধাগ্নিটা কি ছিল? তাকে মনে করে দিয়েছিল তুমি ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, তোমাকে এই কথা তোমার সাজায়নি, তোমার এই কথা বলা উচিত হয়নি যে আমি ভিক্ষা করতে যাব যুদ্ধ ছেড়ে দিয়ে। ক্ষত্রিয় তারা হিংসা করবে, তারা রাগ করবে। আর কি বলা হয়েছে? চিত্তবৃত্তি পরিশোধন করাই সকলের কর্তব্য। আমাদের চেতনাটা পরিশোধন করা সকলের কর্তব্য। আমাদের চেতনাটাকে মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। কি দিয়ে? আমরা দেহ পরিষ্কার করি কি দিয়ে? সাবান দিয়ে ঘষি। জামা কাপড় পরিষ্কার করি সার্ফ দিয়ে। কি? হৃদয়টা পরিষ্কার করবো কি দিয়ে? হৃদয়ের যে ময়লা, এত পাপ করে যাচ্ছে, ময়লা দেখা যায়। আয়না একটা ফেলে রেখে দেন, আয়না যদি কিছুদিন ফেলে রেখে দেন কি হবে? ময়লা হয়ে যাবে। সেটা নিয়ে যদি মুখ দেখেন দেখা যাবে? তাহলে কি করতে হবে? সেটাকে এটা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে, মাজা ঘষা করতে হবে। আমাদের চেতনাটাকে মাজা ঘষা করতে হবে কি দিয়ে? কৃষ্ণ নাম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি হরিনাম করতে থাকে এই চেতনাটা মার্জন হবে, মাজা ঘষা হবে, পরিষ্কার হবে। তাই আমাদের এখানে বলা আছে এই চিত্তবৃত্তি পরিশোধন করাই হচ্ছে, করলেই করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয়। অনেকেই মনে করে যে তাড়াহুড়ো করে সব কিছু করা হরিনাম মানে ভজন সাধন। না, ভজন সাধনটা একদিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, এক জন্মের জন্য নয়। হরিনামটা কি? জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহে তুকি ভক্তি চরণে তোমার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। সেদিন কবে হবে আমার? জন্মে জন্মে এই ভক্তি থাকবে, এই ভক্তিটা কোনোদিন নষ্ট হবে না। জড়জাগতিক কাজকর্ম আপনার মৃত্যুর পরে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না, কিন্তু এই ভক্তি আপনাদের সবসময় সঙ্গে থাকবে। আপনি যে কুলে জন্ম হোক না কেন, পশু পাখি জন্ম হই যেথায়, রঘু ভক্তি তব ভক্তি বিনোদ হৃদয়। যে পরের জন্য আমি পশু পাখি কীট পতঙ্গ যেই জন্ম হই না কেন, তোমার চরণে যেন আমার ভক্তি থাকে। পশু পক্ষী হয়ে থাকে
স্বর্গে বাণীর যেই যেখানে জন্ম হোক না কেন, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে, সেই ভক্তিটা সবসময় থাকবে, নষ্ট হয়ে যাবে না। সেই জন্য বলা হয়েছে এখানে তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে এই ভক্তিটা সাধন করতে হবে, ধীরে ধীরে। তবে মানুষ যখন জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন, তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারে, কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুণের নির্দেশ অনুসারে। অর্থাৎ যখন তুমি আস্তে আস্তে ভক্তি অবলম্বন করে গুরুদেবের আদেশ পালন করে আপনি একটা সৎভাবে জীবনযাপন করবেন, তখন আপনি যা কাজ করবেন সেটা কি হবে? কৃষ্ণ সেবা। কেন না? কৃষ্ণের সংসার করো ছাড়িও অনাচার। যখন আপনি কৃষ্ণের সংসার করবেন তখন অনাচারগুলো চলে যাবে, তখন আপনি যা কিছু কাজ করবেন সমস্ত কিছু কৃষ্ণের সেবার জন্য। আপনি ঘর লাতা দিবেন, সেটা মন্দির মার্জনে পরিণত হয়ে যাবে। আপনি বাজার করবেন, ভগবানের জন্য সে বাজার করবেন। রান্না করবেন, ভগবানকে ভোগ লাগবে, সেটা রান্না করলেন। আপনি ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ রূপে পেলেন। যা কিছু কর্ম হচ্ছে তখন তো কি হচ্ছে না? ভগবানের সমস্ত কাজ, যা কিছু কর্ম করছেন ভগবানের উদ্দেশ্যে। ভগবানের ঘরটাকে যত্ন করা উচিত। কেন? কে আছে ঘরে? ভগবান আছে। তাই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যাতে না ঝুল না হয়, যাতে না নোংরা হয়। এই যে মনোভাব, এই যে মনোবৃত্তি, এটা আসবে কার থেকে? গুরুদেবের আদেশ পালন করে। যদি আমরা গুরুদেবের ঠিক মতন আদেশ পালন করি, আমরা আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছে যাব। গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা ছাড়া আমাদের কোনো কিছু লাভ হবে না। মাইকের উপরে, মেশিনের উপরে ফোনটা আছে। তো সেই জন্য এখানে বলা হয়েছে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত সদ্গুরুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনায় সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতন আচরণ করতে পারে, আবার ক্ষত্রিয় ব্রাহ্মণের মতন আচরণ করতে পারে। কখন? যখন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আমরা হব। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাও, একদম মন্দির পর্দা। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি। সে শুচি ব্রাহ্মণ, কিন্তু সে কোনোদিন ভগবানের পূজা অর্চনা করে না, হরিনাম করে না। আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। যদি সে কৃষ্ণ ভজনা করে, তাহলে সে সদ্গুরু হতে পারে, সে একদিন গুরু হতে পারে। তাই এখানে বলা হচ্ছে ক্ষত্রিয় ব্রাহ্মণের মতন আচরণ করতে পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতন আচরণ করতে পারে। কখন? যখন সদ্গুরুর কৃপা হবে। তাই এখানে বলা হচ্ছে যেমন বিশ্বামিত্র ক্ষত্রিয় হবার সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতন আচরণ করেছিলেন। বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণের আচরণ করেছিলেন। আর ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম 21 বার ক্ষত্রিয় নিধন করেছিল, ক্ষত্রিয় বিহীন করেছিল রাজ্যে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন কে? পরশুরাম। আর পরশুরামের হাতে কি আছে দেখছেন? কুড়াল। কুড়াল না, সে কুড়াল নিয়ে একদম সবাইকে একদম ক্ষত্রিয় বিনাশ করে দিয়েছিল একদম। আর যেই ভগবান শ্রী রামচন্দ্র সেই হরধনু ভঙ্গ করেছিলেন, ক্রোধান্বিত হয়ে সেই শব্দ তরঙ্গতে বিশ্বামিত্র মুনি পরশুরাম সেই যজ্ঞতে এসেছিল। কোনটা? কোথায় এসেছিল?
সীতার বাবার নাম জনক রাজা। আর এত ক্রোধান্বিত হয়েছিল, কার এই সাহস শিবের এই হরধনু ভঙ্গ করা। আমার জনক রাজাকে সে আমাকে আমার সামনে তাকে লেসে দাও, আমি তার মুন্ডু ছেদন করে দেবো, আমাকে সে চেনে না, এমন রাগ রেগে গেছিল। তখন লক্ষণের সঙ্গে কথা হয়েছিল। লক্ষণ বলছিল, হে প্রভু, আপনি এত ক্রোধান্বিত হচ্ছেন কেন? আর আমরা ছোটবেলায় কত ধনুক ভেঙে দিয়েছি, সেই সময় তো কেউ কান্নাকাটি করে না। আর ভগবান শ্রী রামচন্দ্র তার এই ধনুকটাতে হাত লাগিয়েছে, ভেঙেছে, তুমি কাঁদছো কেন? ক্রোধান্বিত হয়েছে কেন? বলছে তুমি বালকের মতন থাকবে। এই সব ধনুর মতন এই ধনুক নয়, সব ধনুকের মতন এই ধনুক নয়, এটা হচ্ছে শিবের সেই ধনুক। বলছে ব্রাহ্মণ, তুমি অনেক ধনুকের পার্থক্য করতে পারো, কিন্তু আমাদের কাছে সব ধনুকই সমান। এইভাবে তাকে আরো রাগিয়ে দিয়েছিল ব্রাহ্মণকে, পরশুরামকে এত ক্রোধান্বিত করেছে, রাগিয়ে দিয়েছে। তখন বলছে, আমার কুঠারের সামনে থেকে এই বালক বেঁচে যায় কি করে, এক্ষুনি আমি এর গর্দান নেব। আর যেই এই কথা বলছে, সঙ্গে সঙ্গে এই লক্ষণ একটা তীর বার করে বলছে আমার দাদার নামে যে নিন্দা করবে সে আমার সামনে দাঁড়িয়ে আছে কি করে। দেখো, ভক্ত আর ভগবানের, পরশুরাম কে? ভগবান, আর রামচন্দ্র ভগবান, আর মাঝখানে ভক্ত লক্ষণ, দুজনে দাঁড়িয়ে আছে। তখন এই যখন রেগে গিয়েছে, একদম মারামারি শুরু হবে, তখন রামচন্দ্র যে বলছে, অপরাধ আমি করেছি, আমাকে কি সাজা দিবে দাও। তখন সেই যে লক্ষণ যে তীরটা বের করেছিল, বলছে এই তীর যদি তুমি ওই পশ্চিম দিকে চালাতে পারো, তাহলে আমি বুঝে নেব, আমার সন্দেহ দূর হয়ে যাবে। কেন? ভগবান শ্রী রামচন্দ্রকে চিনে নিতে পারো পরশুরাম, কেন দুইজনে তো এক দেহ থেকে ভাগ হয়ে গেছে, অবতার হয়ে গেছে। সেই জন্য পরশুরাম এত ক্ষত্রিয় মানে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও রেগে গিয়েছিলেন এত ভগবানের ভক্তের উপরে। তাই এখানে বলা হয়েছে, কিন্তু মানুষ যখন অপ্রাকৃত স্তরে থাকে, তখন জড়া প্রকৃতির গুণ অনুসারে তাকে স্বধর্ম আচরণ করে সম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়। মানুষের উচিত কি হবে? কৃষ্ণ চেতনা লাভ করার জন্য। এই কলিযুগে কৃষ্ণ চেতনা লাভ হবে কি হবে? সাধুর সঙ্গে হরিকথা, ভালো করে সাধুর কথা শ্রবণ করতে হবে। সাধুর কথা শ্রবণ করতে হতে নবদ্বীতা ভক্তির মধ্যে প্রথম আছে শ্রবণম, হরিনাম শ্রবণ করো। এই শ্রবণ করতে করতে আসবে কীর্তনম, তখন তুমি কীর্তন করতে পারো। মনুষ্য সহস্র জীব লাভ করে আমাদের কৃষ্ণ যদি হরিনাম না করে এই জড়জগৎ থেকে বিদায় নেই, পরবর্তী জন্ম আমরা পশু জন্ম লাভ করব। তাই শাস্ত্রে বলেছে, ধর্মহীনা মানুষ পশুবি সমান। ধর্মবিহীন মানুষ পশুর সমান। পশুরা যেরকম ধর্ম করতে জানে না, আমরা যদি মানুষরা যদি ধর্ম না করি, নিজেদের ধর্ম পালন না করি, তাহলে আমরা পশুর সমান। তাই নিজেদের ধর্ম কি? জীবের ধর্ম হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ সেবা করো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো এইটাই হচ্ছে মুখ্য কাজ। আমরা সবাই কৃষ্ণের দাস, সবাই কৃষ্ণ নাম করা উচিত। এদিক ওদিক সেদিক না যে আজকে অনুকূল, কালকে ও বালক ব্রহ্মচারী, অমুক কত কিছু আছে। ভগবান গীতাতে লাস্টে একদম বলেছে, লাস্ট শ্লোক কি বলেছে?
সর্বধর্মানাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। কার? ভগবান বলছেন আমার শরণাগত হও, কৃষ্ণ শরণাগত হও, তাহলে তোমার কি হবে? অহং তং সর্বপাপেভ্যো, তোমার সমস্ত পাপ আমি বিনষ্ট করে দেব। এতে কোনো সন্দেহ নেই, তুমি আমার শরণাগত হও। তাই কলিযুগে ভগবানের শরণাগত হতে হলে কি হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আমাদের প্রত্যেকের গলায় কি আছে? কেন এটা? এই কলিযুগের যুগধর্ম হরিনাম করার জন্য। সবার কাছে আছে, তো যাদের কাছে নেই আপনারা এটা খুব, এই যে অঘ্রাণ মাস, তাই না, এই মাসে আপনারা গ্রহণ করুন এই জপমালা শ্রীমদ্ ভাগবত গীতার। বিশেষ করে এই বুধবার একাদশীতে আপনারা অবশ্যই যাদের বাড়িতে গীতা আছে, এই গীতা ভগবানের কাছে রেখে মালা দিয়ে আপনারা পুষ্প নিবেদন করবেন, পূজা করবেন গীতাকে। এবং সকাল থেকে সন্ধ্যা অবধি যতক্ষণ পর্যন্ত না গীতা বই শেষ হয় ততক্ষণ পড়বেন। 700 শ্লোক আছে, 700 শ্লোক পড়বেন ওই দিন। বাড়িতে আর কোনো কাজ নেই একাদশীর দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এবং আমার কথায় যদি কেউ কোনো খারাপ কিছু ভেবে নেন তো সেটা কৃপা করে ক্ষমা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।